ধন্যবাদ সবাইকে, পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন। আশা করি সকলে ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন, ঠিক দেখেছেন। আমি যে বিষয়টা আজকে আলোচনা করব সেটি হলো একটি অন্যতম পাওয়ারফুল বশীকরণ। বলতে পারেন যে গুরুজি, বশীকরণ তো অনেকেই পেয়েছি, অনেক মন্ত্র পেয়েছি, এটা আবার আপনি কি বশীকরণ দিবেন? অবশ্যই এত সময় লেখা দেখেছেন হেডলাইনে যে কি বশীকরণ। তো থাম্বনেলে যারা দেখেছেন আপনারা, একটি শয়তানি মন্ত্র। এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রটি দিয়ে কিভাবে কাজ করবেন সেই নিয়মটি বলে দেব। এই শয়তানি বশীকরণ অবৈধ কাজে করা নিষেধ, করবেন না। মানুষের ক্ষতি করা ভালো না। আপনি মানুষের ক্ষতি করবেন, অকারণে আপনার ক্ষতি আরেকজনে করবে। তাহলে বলতে পারেন গুরুজি কেন দিলেন মন্ত্রটি? দিচ্ছি স্বামী স্ত্রীর ক্ষেত্রে। দীর্ঘদিনের সংসারই ছিল, সংসার হঠাৎ ভেঙে গেছে, দুজন দুই জায়গায় থাকে, অনেক কষ্ট। তাদের ভিতরে একটি মিশ করানোর জন্য, এবং প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে যারা দীর্ঘদিন সম্পর্ক ছিল, কোনো একটি কারণে একজন অপরজনের সাথে কথা বলেন না, সেই ক্ষেত্রে তাদের যাতে ভালোবাসাটা আবার পরিপূর্ণ আগের মতো হয় সেই জন্য। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে বলবো, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ থেকে শুরু করে সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি, ভালো মন্দ। প্রশিক্ষণীয় চ্যানেল। আমি যদি আপনাদেরকে না দিই, আপনারা কোথায় পাবেন সব? তাই যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। এই যে মন্ত্রটি, এই মন্ত্রটি আমি অবশ্যই ভিডিওর শেষে আমি স্ক্রিনে দিব। আপনারা ভিডিওর শেষে স্ক্রিনে মন্ত্রটি দেব, সেখান থেকে পেয়ে যাবেন। কিন্তু নিয়মটি আমি বলে দেব, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওকে স্কিপ করবেন না। আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি, ভিডিওকে স্কিপ করবেন না। আপনারা যদি ভিডিও স্কিপ করেন, আমি সঠিক নিয়ম বলে গেলাম, আপনারা শুনলেন না, ভিডিও টেনে গেছেন, কোথাও একটা কথা শুনেননি, একটা শব্দ শুনেননি, আপনি ভুল করলেন। এত কষ্ট করে একটি কাজ আপনি প্রয়োগ করলেন, কাজের সফলতা আসেনি, তখন বলবেন গুরুজি মন্ত্র দিয়েছেন, কাজ হয়নি। কাজ তো মন্ত্রে হয়, কিন্তু আপনি তো নিয়ম শোনেননি, নিয়মে আপনি ভুল করেছেন। আমার বলা নিয়ম মতো আপনি কাজই করেননি, কারণ আপনি ভিডিও টেনে দেখেছেন। সেই জন্যই বলি, আপনারাই কষ্ট করে একটি কাজ করবেন, যখন সফলতা আসবে না তখন আপনারা মনে কষ্ট পাবেন। তাই বলছি, সঠিক নিয়ম মতো কাজ করেন, সফল পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এই মন্ত্রটি বশ করতে হলে আপনার কি প্রয়োজন হবে? খুব সহজে এই মন্ত্রটি দিয়ে কাজ করতে পারবেন। কিভাবে করবেন বলে দিচ্ছি। আপনি কাজ করবেন যে মন্ত্রটি দিয়ে, সে মন্ত্রটি আগে আপনার সিদ্ধ করতে হবে। কিভাবে? দেখেন, গুরুমুখী বিদ্যা সিদ্ধ করার প্রয়োজন হয় না, কিন্তু কিছু নিয়ম আছে, সেটা পালন করতে হয়। এই মন্ত্রটি আপনি মুখস্থ করবেন ভালোভাবে। রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া কোনো মন্ত্র মুখস্থ করবেন না কেউ। আপনি রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করলে মন্ত্রে কাজ করবে না। রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো অমাবস্যা পূর্ণিমা হলে আরও ভালো হয়। অমাবস্যা পূর্ণিমা, শনিবার অথবা মঙ্গলবার দিন এই মন্ত্র খুব ভালোভাবে মুখস্থ করবেন। মন্ত্র যখন আপনার মুখস্থ করা হয়ে যাবে, এরপরে প্রয়োগ বিধি। মন্ত্র যখন মুখস্থ করবেন, উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে একাগ্রতার সাথে এক ধ্যানে পরিষ্কার কাপড় পরিধান করে তারপরে আসনে বসে মন্ত্র জপ করবেন রুদ্রমালা দিয়ে। তো মন্ত্রটি যখন আপনার মুখস্থ হয়ে যাবে, এরপরে মন্ত্রটি আপনি 108 বার পাঠ করে নেবেন রুদ্রমালা দিয়ে।
এরপরে আপনি পড়তে আসবেন। আপনি যার উপরে কাজটি করবেন আপনি তার 3 কপি ছবি নেবেন, ছবি, ঠিক আছে? যার উপরে কাজ করবেন 3 কপি ছবি তার নেবেন আপনি। 3 কপি ছবি নিয়ে আপনি প্রতিনিয়ত আপনি একটি ছবি হাতে নেবেন। একটি ছবি হাতে নিয়ে আজকের বলা মন্ত্রটি আপনার 301 বার পাঠ করতে হবে। 301 বার, 301 বার এই মন্ত্র পাঠ করবেন। আর ওই ছবির উপরে 301 বার ফুঁক দিবেন। তো 301 বার যখন মন্ত্র পাঠ করা হয়ে যাবে, ছবিতে ফুঁক দেওয়া হয়ে যাবে, এরপর এই ছবিটি আপনি কি করবেন, এটা তত গুরুত্বপূর্ণ ব্যাপার। ছবিটি আপনি কোথায় রাখবেন, কোথায় রাখলে আপনার এই কার্যটা পরিপূর্ণ হবে বলে দিচ্ছি। হাতে রাখলাম না, ভাবছিলাম রেখে দিব, তারপরে এখন রাখলাম না, দিয়ে দিলাম। ছবিটি যখন 301 বার অভিমন্ত্রিত করা হয়ে যাবে, আপনি সামনে একটি লাল রঙের মোমের বাতি জ্বালিয়ে নেবেন। লাল রঙের মোমের বাতি জ্বালিয়ে ওই মোমের বাতির আলোর সাথে ছবিটি আগুনে জ্বালিয়ে দিবেন। একদিনের কাজ শেষ হয়ে গেল আপনার। 2টো ছবি থাকবে আপনার কাছে। ঠিক পরের দিন একটা সময় খেয়াল রাখবেন, আজকে রাত্র 12টায় কাজ করলেন, কালকে রাত্র 2টায় কাজ করবেন, আর একদিন রাত্র 9টায় কাজ করবেন, কাজ কিন্তু হবে না। কাজ করতে হলে নির্ধারিত একটি সময়ের দরকার। সেই নির্ধারিত সময়টা কখন কেউ বলে না, আমি বলে দিলাম। কাজ করতে হলে আপনি যদি রাত্র 12টার পরে কাজ করবেন, যেমন আপনি রাত্র 12টা 15 মিনিটে কাজ করবেন প্রথম দিন, দ্বিতীয় দিন 12টা 15 মিনিটে কাজ করতে হবে। ওই একই নিয়মে 301 বার ছবি অভিমন্ত্রিত করে আগুনে জ্বালিয়ে দিতে হবে। তৃতীয় দিন ঠিক ওই একই নিয়মে কাজ করতে হবে। 301 বার মন্ত্র পাঠ করে অভিমন্ত্রিত করে ওই ছবি আগুনে জ্বালিয়ে দিন। আপনার কাজ শেষ। এই কাজ যখন আপনার শেষ হয়ে যাবে, এরপরে কাজের রেজাল্ট আসার অপেক্ষায় থাকবেন। এত সুন্দর কাজ, 3 দিন এই কাজটি করবেন, অবশ্যই আপনি সফলতা পাবেন। একাগ্রতার সাথে কাজ করতে হবে। যে একাগ্রতা বিশ্বাস না থাকে, কাজ করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, কথা বাড়াবো না, আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।